হটে যাও, কেউ পথ ছাড়ো। এই নদী আজ গ্রাম ভাসিয়ে নিয়ে যাবে। কারো বুকে এমন সাহস আছে যে এই ভাঙন ঠেকাতে পারবে? আমি পারব। আমি এই বাঁধ রক্ষা করতে পারব। আমার ছোট বোনটা জ্বরে কাঁপছে। আমাদের বাঁচার মতো কোনো আশ্রয় নেই। তুই পারবি এই উত্তাল স্রোত রুখতে? বড় বড় ইঞ্জিনিয়াররা হার মেনেছে। যদি তুই এই ভাঙন থামাতে পারিস, তবে আমি তোকে সারা জীবনের সুখ দেব, আর আমার সব সহায় সম্পদ তোর নামে লিখে দেব। চ্যালেঞ্জ গ্রহণ করলাম। শ্রাবণের ঘন অন্ধকারে মেঘনা নদীর পাড়ে সেই জীর্ণ বাঁধের উপর শত শত মানুষ মশাল হাতে দাঁড়িয়েছিল। বৃষ্টির ঝাপটা আর ঢেউয়ের গর্জনে চারপাশ প্রকম্পিত হচ্ছিল। আজ সেখানে এক মুহূর্ত স্থির হয়ে থাকার উপায় ছিল না। ঢেউয়ের আছাড় আর মাটির ধসে যাওয়ার শব্দের মাঝখানে বাঁধের ঠিক কিনারায় যে দাঁড়িয়েছিল, তাকে দেখে দুধে খল্লাসীদেরও কলিজা শুকিয়ে যাচ্ছিল। সেটা কোনো সাধারণ জোয়ার ছিল না, বরং সর্বগ্রাসী এক রাক্ষসী জলধারা, যার নাম ছিল কালনাগিনী। তার বিশাল ঢেউগুলো পাথরের মতো শক্ত হয়ে আছড়ে পড়ছিল, আর ফেনিল জলরাশি অন্ধকারের বুক চিরে হিংস্রভাবে গর্জে উঠছিল। বাতাসের শোঁ শোঁ শব্দ তার ভেতরের প্রলয়ঙ্কারী শক্তির জানান দিচ্ছিল। গ্রামে রটিয়ে দেওয়া হয়েছিল যে এই ভাঙন আটকাতে পারবে তাকে জমিদার বাড়ির পক্ষ থেকে অঢেল পুরস্কার দেওয়া হবে। যে নদীকে বশ করবে সে কোটিপতি হবে। এই লোভ এতটাই তীব্র ছিল যে ভিনদেশী দক্ষ ডুবুরি আর কারিগররাও এখানে এসে ভিড় করেছিল। কারোর পেশি ছিল পাহাড়ের মতো শক্ত, কারোর হাতের মুঠোয় ছিল অমানুষিক জোর। লড়াই শুরু হল। বৃষ্টির ঝমঝম আর মানুষের আর্তনাদের মাঝে প্রথম কারিগর বাঁধে নামল। সে পাথরের বস্তা দিয়ে আটকানোর চেষ্টা করল, কিন্তু নদী তাকে এক নিমিষেই খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে গেল। তারপর দ্বিতীয় জন এল। সে খুঁটি গেড়ে প্রতিরোধের চেষ্টা করল, কিন্তু চোখের পলকেই মাটির গভীরে তলিয়ে গেল। একে একে অনেক জোয়ান পুরুষ এল, কিন্তু নদীর প্রতাপ কমল না। অন্ধকার, ক্লান্তি আর নিরাশা ধীরে ধীরে মানুষের মনে ত্রাসের সৃষ্টি করল। মানুষ ফিসফিস করে বলতে লাগল, এটা নদী নয়, আজরাইল। এর সামনে যাওয়া মানে সলিল সমাধি নেওয়া। সেই ভীত সন্ত্রস্ত ভিড়ের পেছনে একলা দাঁড়িয়েছিল এক শীর্ণকায় কিশোর, ১৫ বছরের ঈশান। তার গায়ের জামা শতছিন্ন, কাদায় মাখামাখি, পায়ে কোনো জুতো ছিল না। কিন্তু তার চোখে সেই আতঙ্ক ছিল না যা অন্যদের গ্রাস করেছিল। সেখানে ছিল এক অটল লক্ষ্য, এক অদ্ভুত স্থিরতা। ঈশানের জগৎ এই কোলাহল থেকে অনেক দূরে ছিল। সে নদীর তীরের পরিত্যক্ত নৌকো থেকে মাছের আঁশ আর ভাঙা জাল কুড়িয়ে নিজের সংসার চালাত। তার ঘর, যদি তাকে ঘর বলা যায়, ছিল খড় আর কলাপাতা দিয়ে ছাওয়া একটি নড়বড়ে কুঁড়েঘর। সেখানে তার এতিম বোনটা বিনা চিকিৎসায় ধুঁকছিল। ক্ষুধার জ্বালায় তার কান্না রাতজাগা পাখির ডাকের মতো করুণ হয়ে উঠছিল। ঈশানের বাবা, যিনি একসময় এই গাঙের সবচেয়ে অভিজ্ঞ মাঝি ছিলেন, কয়েক বছর আগে ঝড়ে তলিয়ে গিয়েছিলেন। কিন্তু মরার আগে তিনি ছেলেকে এক নিগুড় বিদ্যা শিখিয়ে গিয়েছিলেন, জলের মেজাজ বোঝার কৌশল। ছেলেবেলায় ঈশান ঘণ্টার পর ঘণ্টা বাবার সঙ্গে নৌকায় বসে ঢেউ গুনত। বাবা বলতেন, দেখ রে বাপ, জলকে গায়ের জোরে নয়, জলকে তার নিজের ছন্দে বাঁধতে হয়। যখন তুই নদীর স্রোতের দিকে নির্ভয়ে তাকাবে, তখন নদী নিজেই তোকে পথ করে দেবে। আজ সেই স্মৃতিগুলো ঈশানের বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছিল। বাঁধের নিচে কালনাগিনী তখনও মাটি কামড়ে খাচ্ছিল। ঈশান বুক ভরে শ্বাস নিল। তার সামনে তখন রাক্ষসী নদী নয়, বনের হাসি মুখ ভেসে উঠছিল। তার চোখে শুধু সম্পদ নয়, বেঁচে থাকার অধিকার উকি দিচ্ছিল। হঠাৎ সে কাদা ঠেলে সবার সামনে চলে এলো। লোকজন তাকে দেখে প্রথমে থমকে গেল, তারপর বিদ্রূপের হাসি হাসল। ওই তো তালিমারা মাঝির পোলা, এবার সে মেঘনার সাথে কুস্তি লড়বে। কিন্তু ঈশানের দৃষ্টি শুধু এক বিন্দুতে স্থির ছিল, সেই উন্মত্ত জলস্রোতে। এই ছোকরা, এখানে জোয়ারে মানুষ মরে, সাঁতার খেলা হয় না। পেছন থেকে কেউ উপহাস করে উঠল। কিন্তু ঈশান কারো কথায় কান দিল না। সে সোজা এগিয়ে গিয়ে বাঁধের সেই উঁচুতে পৌঁছাল, যেখানে গ্রামের মাতব্বর আর প্রভাবশালীরা ছাতা মাথায় দাঁড়িয়েছিলেন। সেখানে এক কারুকাজ করা আরাম কেদারায় বসেছিলেন সুলতানা বেগম, এলাকার প্রতাপশালী তালুকদারের উত্তরসূরি। কঠোর ব্যক্তিত্ব আর বিলাসিতায় মোড়া এক নারী। তার চোখে ছিল তাচ্ছিল্য আর কৌতূহল। এই পুরস্কারের খেলা তিনিই সাজিয়েছিলেন নিজের প্রতিপত্তি জাহির করতে। ঈশান তার সামনে গিয়ে দাঁড়াল। তার স্বরে কোনো কাঁপুনি ছিল না, ছিল আগুনের মতো তেজ। আমারও একবার সুযোগ দেন, আমি এই নদী শান্ত করতে পারমু। এক লহমার জন্য উত্তাল প্রান্তর নিস্তব্ধ হয়ে গেল, যেন ঝোড়ো হাওয়া থেমে গেল।
তারপর অট্টহাসি ফেটে পড়ল। এ নাকি নদী থামাবে, ভাতের অভাবে জান দিতে আসছে পাগল। সুলতানা বেগম তাকে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জরিপ করলেন। তার চোখ গিয়ে আটকাল ঈশানের কাদা ভরা শরীর আর রুগ্ন চেহারায়। সে বাঁকা হাসল। যদি তুই এই ভাঙন রুখতে পারিস তবে তোকে রাজকীয় জীবন দেব। ভিড় একদম শান্ত হয়ে গেল। ঈশানের চোখে এক অদ্ভুত চমক খিলল। সে এক কদম এগিয়ে বলল, আমি যদি জিতি তবে আপনার এই সম্পদের ভাগ তো নেবই, আপনার এই দালান কোঠার অর্ধেক আমার বোনের নামে দিতে হবে। আকাশে যেন বিজলি চমকাল, চারপাশ স্তব্ধ। সুলতানা বেগমের চোখে রাগের ঝিলিক উঠল। তারপর তার ঠোঁটে এক বাঁকা প্রতিজ্ঞা ফুটল, আর যদি তুই হারিস তবে আমৃত্যু তোকে আমার আস্তাবলের ঘাস কাটতে হবে। ঈশান চোখের পাতা না ফেলে বলল, ঠিক আছে, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ভিড়ের মধ্যে আবার গুঞ্জন শুরু হল। কেউ বলল, মরণদশা হয়েছে, কেউ বলল, না খেয়ে মরার চেয়ে ডুবে মরাই ভালো। কিন্তু ঈশান পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে ছিল এক গভীর জেদ। সে জানত এটা শুধু বাজিমাত নয়, এটাই তার বোনের শেষ নিঃশ্বাস। তার বাবার সেই জলজ কণ্ঠ যেন কানে বাজল, ভয় পাইলে নদী তোরে গিলে খাবে রে বাপ। চারদিকে হাসি তামাশা চলছিল, কিন্তু ঈশানের মনোযোগ ছিল শুধু জলের ঘূর্ণিতে। হঠাৎ নদী যেন আরও ক্ষেপে উঠল। বাঁধের এক বড় অংশ ধসে পড়ল। জলের গর্জনে মাটি কেঁপে উঠল। ঈশানের মনে সেই দুর্ভিক্ষের রাত ফিরে এলো, যখন তারা ৩ দিন না খেয়ে বৃষ্টির জলে ভিজছিল। ঘরে এক দানা চাল ছিল না। বোনটা জ্বরের ঘোরে তার হাত খামচে ধরেছিল। সে আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে আর্তনাদ করেছিল। সে চোখ বুঝল, ইস, আজ যদি বাবা সাথে থাকতেন। চোখ খুলতেই সে আর সেই অসহায় কিশোর রইল না। সে যেন তার বাবার সেই অভিজ্ঞ মাঝির রূপ নিল। লড়াইয়ের সময় হল। মানুষ পিছিয়ে গিয়ে নিরাপদ দূরত্ব নিল। বুদ্ধি আর প্রকৃতির এক অসম সংগ্রাম শুরু হতে যাচ্ছিল। ঈশান ধীরে ধীরে জলের দিকে নামল। না কোনো তাড়না, না কোনো আস্ফালন। নদী গর্জে উঠল। বিশাল এক ঢেউ তার দিকে ঝাঁপিয়ে এলো। পাড় থেকে কান্নার রোল উঠল, কিন্তু ঈশান নড়ল না। একদম শেষ সময় সে নিজেকে স্রোতের প্রতিকূলে ভাসিয়ে দিল। ঢেউয়ের ঝাপটা তাকে আছড়ে খেলল না, বরং সে কৌশলে স্রোতের বিপরীতে গিয়ে এক বিশাল গাছের গুড়ির কাছে পৌঁছাল। জলের তোড়ে সে ছিটকে পড়ল, কাদায় মাখামাখি হয়ে গেল। এবার আর বাঁচবে না, কেউ আর্তনাদ করল, কিন্তু ঈশান আবার উঠে দাঁড়াল। শরীর ছিলে গিয়েছিল, নখ দিয়ে রক্ত পড়ছিল, তবুও তার চোখে পরাজয় ছিল না। নদীও যেন বিস্মিত হল। এতক্ষণ সবাই গায়ের জোরে তাকে রুখতে চেয়েছে। এই ছেলেটা যেন জলের ছন্দে নিজেকে বিলিয়ে দিচ্ছে। ঈশান জলের আবর্তের সাথে নিজের শরীরের ছন্দ মিলিয়ে নিল। সে জলের শীতলতা, টান আর গতি সবকিছু অনুভব করতে পারছিল। হঠাৎ একটা মুহূর্ত এলো। সে স্রোতকে বাধা দিল না, বরং ভাঙনমুখী মাটির ঠিক নিচে ডুবে গিয়ে এক বিশেষ কৌশলে বাঁশের আড়াগুলো সেট করতে শুরু করল। বিদ্যুতের মতো দ্রুত সে জলের নিচ থেকে বড় বড় পাথর আর মাটির বস্তাগুলোকে এমন এক কোণে সাজালো যা স্রোতের মুখ ঘুরিয়ে দিল। সে জলের উপরে ভেসে উঠল না, বরং তার শরীর যেন আঠার মতো মাটির গভীরে গেঁথে গেল। তার হাতের ধরা ছিল শিকলের মতো শক্ত। পাড়ের হাজারো মানুষ রুদ্ধশ্বাসে তাকিয়ে রইল। আদার বাবার ডাক কানে এলো, যখন নদী তোরে টান দিবে তখন লড়াই করিস না, তারে বুঝায়া দে তুইও তারই অংশ। ঈশান গায়ের জোর খালাল না, শুধু স্রোতের ধাক্কাকে কৌশলে অন্যদিকে প্রবাহিত করল। মিনিট পার হতে লাগল। নদীর উন্মাদনা ধীরে ধীরে শান্তিতে রূপ নিল। তার হিংস্র গর্জন কমে এলো, মৃদু লোহরীর শব্দ কানে আসতে লাগল। ঈশান ধীরে ধীরে তার কৌশল বদলাল। সে মাটির বস্তাগুলোকে চেপে ধরল না, বরং স্রোতকে পাশ কাটিয়ে যাওয়ার জায়গা করে দিল। বাধা দিল না, শুধু পথ দেখাল। তারপর যা ঘটল তা কেউ স্বপ্নেও ভাবেনি। সেই সর্বগ্রাসী মেঘনা ধীরে ধীরে পিছিয়ে গেল। ভাঙন থেমে গেল। পুরো তটভূমি নিথর হয়ে গেল। এক পলক, দুই পলক, তারপর কেউ গর্জে উঠল, থামছে, নদী থামছে। হঠাৎ সমস্বরে চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হল। ঈশান আলতো করে জল ছুঁয়ে দিল, ঠিক যেমন কেউ অবাধ্য সন্তানকে আদর করে। যে জল কিছুক্ষণ আগেও যমদূত হয়ে তাড়া করছিল, এখন সে শান্ত শীতল সরোবরের মতো স্থির হয়ে গেছে। তার ভেতরের হিংস্রতা যেন ঘুমিয়ে পড়েছে। মানুষের উত্তেজনার বাঁধ ভেঙে গেল। কেউ জয়ধ্বনি দিল, কেউ অবিশ্বাসে চোখ মুছল। এটা অবিশ্বাস্য, এই ছেলে মানুষের রূপ ধরে আসা ফেরেশতা। ঈশান ধীরে ধীরে বাঁধের উপর উঠে এলো। তার দেহ অবসন্ন ছিল,
কিন্তু আত্মা ছিল পাহাড়ের মতো অটল। হঠাৎ তার বোনের হাসিমুখ মনে পড়ল। এই বিজয় কারো করুণার জন্য নয়, এটা ছিল সেই এক মুঠো অন্নের জন্য যা তার বোনের বড্ড প্রয়োজন ছিল। মানুষ তাকে ত্রাতা মানতে শুরু করল। কেউ শুকনো কাপড় দিল, কেউ পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিল। জীবনে প্রথমবার কেউ তাকে টোকাই নয়, একজন রক্ষক হিসাবে দেখল। সুলতানা বেগম ধীরে ধীরে তার কেদারা থেকে উঠে দাঁড়ালেন। তার মুখ থেকে দাম্ভিকতা উবে গিয়েছিল, চোখে ছিল গভীর বিস্ময় আর এক অজানা শ্রদ্ধা। সে ধীর পায়ে কাছে এসে বলল, তুমি আজ যা করেছ তা কোনো বীরের চেয়ে কম নয়। ভিড় একসঙ্গে চেঁচিয়ে উঠল, পুরস্কার দাও, সহায় সম্পদ ভাগ করো। ঈশান সোজা হয়ে দাঁড়াল। তার শরীর কাঁপছিল, কিন্তু শিরদাঁড়া ছিল সোজা। সুলতানা বেগম তাকে কাছে ডেকে নিলেন। তোমার পরিচয় কি? ঈশান হাঁপাতে হাঁপাতে বলল, আমি ঈশান, মাঝির ছেলে। এ কথা শুনতেই চারদিকে গুঞ্জন উঠল। মাঝির ছেলে এত বড় ক্ষমতা রাখে? সুলতানা বেগমের মুখ এক মুহূর্তের জন্য ম্লান হল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, চ্যালেঞ্জই, কিন্তু সমাজও আছে। এত বিষয় সম্পত্তি হঠাৎ কোনো অনাথ ছেলেকে দিয়ে দেওয়া আইনসিদ্ধ নয়। নদীর পাড়ে আবার নিস্তব্ধতা নেমে এলো। ঈশানের চোখে কষ্টের ছায়া পড়ল। কিন্তু আমি তো কথা রেখেছি, সবাই সাক্ষী। সুলতানা বেগম কিছুক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর শান্ত গলায় বললেন, হ্যাঁ, তুমি জিতেছ, আর আমি প্রতিশ্রুতি ভঙ্গ করব না। কিন্তু সম্পদ সরাসরি তোমাকে দেওয়া যাবে না। ভিড়ের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে উঠল। এটা প্রতারণা, জীবনের ঝুঁকি তো ছেলেই নিল। ঈশানের মুষ্টি শক্ত হয়ে গেল। মনে হলো যেন নদীর স্রোত আবার তার স্বপ্নগুলো ধুয়ে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই যে আশার প্রদীপ জ্বলেছিল, সমাজের নিয়মে তা নিভে গেল। সে অশ্রুসজল চোখে সুলতানা বেগমের দিকে তাকাল। এখন এটা শুধু দালান কোঠার লড়াই নয়, এটা তার বোনের চিকিৎসার অন্তিম সুযোগ। ঈশানের কণ্ঠে বুক ফাটা হাহাকার ফুটে উঠল। আমার ওই দালান চাই না, শুধু আমার বোনটাকে একটু ডাক্তার দেখান। তার এই আকুতি পাড়ে থাকা প্রতিটি মানুষের কলিজা ছিঁড়ে ফেলল। প্রকৃতি যেন গুমড়ে উঠল। সুলতানা বেগম গভীরভাবে ঈশানের দিকে তাকালেন। এবার তার চোখে কোনো ঘেন্না ছিল না, ছিল করুণা। সে নিচু স্বরে বলল, তোমার অন্তর বড় উদার ঈশান, আমরা অবশ্যই একটা পথ খুঁজে বের করব। তর্কাতর্কি শুরু হল। গ্রাম্য আইন, সালিশ, পাওনা, নানা কথা উঠতে লাগল। কিন্তু ঈশানের হাতে সময় ছিল না। প্রতিটি পল যেন তার বোনের জীবন প্রদীপ নিভিয়ে দিচ্ছিল। সে আর এক মুহূর্ত দেরি করল না। ক্ষতবিক্ষত শরীর নিয়ে, ঝরঝর করে ঝরা বৃষ্টি মাথায় নিয়ে সে ছুটল সোজা তার সেই জীর্ণ কুটিরের দিকে। কুড়েঘরের সামনে পৌঁছে তার বুক ধরফর করছিল। ভেতরের অন্ধকুঠুরিতে তার বোনটা পড়েছিল, নিঃশ্বাস খুব ধীর, গা পুড়ে যাচ্ছিল। ঈশান আছড়ে পড়ল তার পাশে, তার ভিজে হাত বোনের কপালে রাখল। তার চোখের গরম জল টুপটুপ করে বোনের গালে পড়ল। ভাঙা গলায় সে ডাকল, বোন রে, চোখ মেল, ভাই তোর সব জোয়ার থামাইয়া দিছে। বোনটা কষ্টে চোখ চাইল। নীল হয়ে যাওয়া ঠোঁটে এক ফালি হাসি ফুটল। আমি জানতাম ভাইয়া, তুমি মেঘনারে হারাইতে পারবা। ঈশানের দুগাল বেয়ে অস্ত্র নামল। বোন রে, যদি ওরা কিছু না দেয়? বোনটা তার শেষ সাহসটুকু দিয়ে ঈশানের হাত ধরল। ভাইয়া, তুমি আমার লাইগা লড়ছ, আমার কাছে ওই দালান কোঠা কিচ্ছু না। কিন্তু ঈশানের কাছে এটা হার ছিল। সে সারা রাত বোনের শিয়রে বসে রইল। পরদিন ভোরে তার কাছে লোকেরও তাকে আবার তলব করা হয়েছে। এবার পরিবেশ ছিল ভক্তি আর সম্ভ্রমে ভরা। সুলতানা বেগম দাঁড়িয়েছিলেন, পাশে ছিল ডাক্তার আর গ্রামের গণ্যমান্য লোক। সে ঈশানের চোখে চোখ রেখে বলল, আমরা সিদ্ধান্ত নিয়েছি। ঈশানের হৃৎপিণ্ড গলায় উঠে এলো। তোমার জয়ে কোনো সন্দেহ নেই, সব পুরস্কার তোমারই। ঈশানের চোখে আশার ঝিলিক ফুটল। কিন্তু সুলতানা বেগম বলে চললেন, সম্পদ তোমাকে দেওয়া হবে না সরাসরি। পুরো অর্থ দিয়ে তোমার বোনের জন্য শহরে চিকিৎসার ব্যবস্থা হবে, আর তোমাদের জন্য এক সুন্দর পাকা ঘর হবে। কয়েক সেকেন্ড সময় থমকে গেল। ঈশান বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, আমি রাজি, আমার দালান চাই না, বোনরে বাঁচান। সেই মুহূর্তে তার কাছে দুনিয়ার সব ঐশ্বর্য মূল্যহীন হয়ে গেল। ঐশ্বর্য মানে শুধু ইট পাথর নয়, ঐশ্বর্য মানে প্রিয়জনের শ্বাস। একটু পরেই জমিদার বাড়ির পালকি আর ঘোড়ার গাড়ি ঈশানের কুড়েঘরের সামনে এসে থামল। সে কখনো ভাবেনি তার বোন পালকিতে চড়ে শহরে যাবে। স্ট্রেচারে থাকা বোনের হাত সে শক্ত করে ধরল, যেন এক মুহূর্ত আলগা করলেই
সব স্বপ্ন ভেঙে যাবে। শহরের বিশাল দালান আর সাদা চুনকাম করা হাসপাতাল দেখে ঈশানের বুক কেঁপে উঠল। বড় বড় ডাক্তার, বিদ্যুতের আলো আর যন্ত্রপাতির ঝংকার, সব কিছু তার কাছে অন্য কোনো গ্রহের মতো লাগছিল। বোনকে তড়িঘড়ি ভেতরে নেওয়া হলো। ঈশান বাইরের বারান্দায় একা দাঁড়িয়ে রইল। তখনই সে বুঝল আসল লড়াই এখন ভেতরে। নদীর ঢেউ অন্তত চোখে দেখা যেত, কিন্তু এখানে যমরাজের দূত চোখের আড়ালে। সময় যেন পাথর হয়ে গেল। প্রতিবার ডাক্তার বের হলেই তার বুক শুকিয়ে যেত। তার বাবার সেই কথা আবার কানে বাজল, বীর এই যে ঝড়ের মধ্যেও নিজের মানুষের লাইগা পাহাড় হইয়া খাড়ায়া থাকে। আজ সে একাই পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। রাত ফুরিয়ে এলো। ঝিরঝিরে বাতাসে ঈশানের চোখ বুজে আসছিল, কিন্তু ভয়ে সে ঘুমাতে পারছিল না। অবশেষে সে আকাশের দিকে চেয়ে মিনতি করল, আমি যদি এই নদী থেকে মানুষ বাঁচিয়ে থাকি, যদি বাবা উপর থেকে আমারে দেখেন, তবে আমার কলিজার বোনটারে ফিরাইয়া দেন। সকালের রোদে ডাক্তার বাইরে এলেন, তার মুখে একটা স্বস্তির ছায়া। ঈশান ব্যাকুল হয়ে জানতে চাইল, ডাক্তার সাহেব, আমার বোন? ডাক্তার কাঁধে হাত রেখে হাসলেন, এখন সে বিপদমুক্ত, তুমি বোনকে ফিরে পাবে। ঈশান সেখানেই লুটিয়ে পড়ল, যেন তার বুকের পাথরটা হঠাৎ নেমে গেছে। তার চোখ দিয়ে জল নামল, কিন্তু এই ছিল মুক্তির জল। সে জানত সেদিন যদি সে মেঘনার উত্তাল গর্জনের সামনে পাথর হয়ে দাঁড়িয়ে না যেত, তবে আজ এই সুসংবাদ পেত না। কিছুক্ষণ পর তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হল। বোনটা ঘুমাচ্ছিল, কিন্তু মুখে এখন রক্তের আভা। ঈশান আলতো করে তার মাথায় হাত রাখল, আমি আসছি রে। বোনের আঙুল সামান্য নড়ল, ঠোঁটে সেই মায়াবী হাসি। সেই ক্ষণে ঈশানের মনে হল সে জগতের সমস্ত রাজত্বের চেয়েও বড় কিছু পেয়ে গেছে। দিন গড়িয়ে গেল, বোন সুস্থ হয়ে উঠল। ঈশান ছায়ার মতো তার পাশে থাকত, কখনো ফল খাওয়াত, কখনো নদী শান্ত হওয়ার গল্প শোনাত। একদিন বোন জানতে চাইল, ভাইয়া, ওই সর্বনাশা নদীর সামনে তোমার ডর লাগে নাই? ঈশান হাসল, না রে বোন, ভয় পাইলে তো তোরে হারাইয়া ফেলতাম। বোনের চোখের কোণ ছিকছিক করে উঠল। কিছুদিন পর হাসপাতাল থেকে তাদের বিদায় নেওয়ার দিন এলো। যখন তারা বের হল, ঈশান খোলা আকাশের দিকে তাকাল। আজ রোদটা বড় মিষ্টি লাগছিল, মনে হচ্ছিল প্রকৃতি তাকে অভিবাদন জানাচ্ছে। সে বোনের হাত ধরে শান্ত পায়ে হাঁটছিল। বোনটা দুর্বল হলেও তার দুচোখে স্বপ্ন ভিড়ে এসেছে। এখন ঈশান শুধু একজন বড় ভাই নয়, সে তার বোনের পৃথিবী হয়ে উঠেছিল। গ্রামে ফিরে দেখল সবকিছু আগের মতোই আছে, সেই কাদা, সেই পুরনো গাছ, কিন্তু একটা জিনিস বদলে গেছে। এখন সেই কুটিরে কোনো হাহাকার ছিল না। গ্রামে ঈশানের নাম চারদিকে ছড়িয়ে পড়ল। যে মানুষগুলো আগে তাকে দেখে মুখ ফিরিয়ে নিত, এখন তারা এগিয়ে আসে। কেউ ভালোবাসা দেয়, কেউ সাহায্য, কেউ শুধু তার সাহস একবার সচক্ষে দেখতে চায়। একদিন সুলতানা বেগমও এলেন, কোনো আভিজাত্য ছাড়াই। সে ঈশানের সামনে দাঁড়িয়ে বলল, তুমি শুধু ভাঙন রুখনি ঈশান, আমার অন্ধকারের পর্দাটা সরিয়ে দিয়েছ। সে কিছুক্ষণ মৌন থেকে বলল, আমার কথা আমি মনে রেখেছি, সম্পদ তোমার জন্য অপেক্ষা করছে। ঈশান বিস্ময়ে চেয়ে রইল। সুলতানা বেগম শান্ত স্বরে বললেন, কিন্তু জবরদস্তি করে কিছু দেওয়া যায় না। যদি কোনোদিন নিতেই হয়, তবে তা নেব এক যোগ্য সম্মানের অধিকারে। ঈশান ধীর কণ্ঠে বলল, আমি আমার বোনের হাসি চেয়েছিলাম, তা পেয়েছি, বাকি সব ভবিতব্য। সুলতানা বেগমের চোখে মুগ্ধতা ফুটে উঠল। দিন চলল। ঈশান সেই জঞ্জাল কোরানো ছেড়ে দিল। শহরের এক প্রবীণ কারিগরের কাছে সে নৌকা তৈরির কাজ শিখতে লাগল। কঠোর পরিশ্রম তার ধমনীতে ছিল। এবার সে একটা সঠিক লক্ষ্য পেল। মা নেই, বাবা নেই, কিন্তু ঈশানের বোন প্রতিদিন তার ফেরার অপেক্ষায় প্রদীপ জ্বালিয়ে রাখত। এক গুধূলি বেলায় ঈশান নদীর পাড়ে বসে আকাশের দিকে তাকিয়েছিল। হিমেল হাওয়া বইছিল। সে বিড়বিড় করে বলল, বাবা, তোমার শিখানো বিদ্যার জোরেই আজ আমি আর বোন একসাথে আছি। এক পশলা হাওয়া তার গা ছুঁয়ে গেল, যেন কেউ পেছন থেকে তাকে সাহস দিয়ে গেল। মাস ফুরিয়ে বছর এলো। বোন এখন বড় হয়েছে, ঘরে এখন খুশির কলতান। একদিন বোন হাসতে হাসতে বলল, ভাইয়া, এবার নিজের সুখার কথাও তো একটু ভাবো। ঈশান মুচকি হেসে জবাব দিল, বোন রে, দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধে তো আমি আগেই জয়ী হইছি। সে এখনও সেই সাধারণ মানুষটাই ছিল, তবে তার চোখের চাউনিতে ছিল এক দুর্ভেদ্য তেজ, হিম্মত।
গাঁয়ের মানুষ এখন তাদের সন্তানদের শোনায়, দেখো, যদি নিয়ত সাফ থাকে আর বুকে সাহস থাকে, তবে নদীও তার গতি বদলাইয়া দেয়। ঈশান যখনই মেঘনার বিশাল জলরাশি দেখত, থমকে দাঁড়াত। এখন তার মনে কোনো ভয় নেই, আছে এক নিবিড় বন্ধুত্ব। সে বুঝে নিয়েছিল গায়ের জোরের চেয়েও বড় জিনিস হল ধৈর্য আর মমত্ব। রাতে সে প্রায়ই নদীর পাড়ে দাঁড়িয়ে মনে মনে বলত, আমি অভাবী ছিলাম, কিন্তু আমি ভীরু ছিলাম না। আজ আমি জীবনকে বশ করছি। তার এই জয়গাথা কোনো ইতিহাস বইয়ে লেখা হয়নি, কোনো পাথরে খোদাই করা হয়নি। তবু সে এক প্রদীপ হয়ে জ্বলছিল সেই সব মানুষের মনে, যারা প্রতিকূলতায় হার মানতে জানে না। আর এটাই ছিল ঈশানের আসলি ফাতেহ, সম্পদের চেয়েও দামি, অন্ধকারের চেয়েও উজ্জ্বল, জীবনের জয়।